اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে যত নবী, যত পয়গম্বর এবং রসুলগণ এসেছেন, সকলেই কোনো না কোনো সময় তিনারা বিপদগ্রস্ত হয়েছেন, কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে তিনারাও পতিত হয়েছেন। তো প্রিয় দর্শক, নবী পয়গম্বরগণ যখনই বিপদের মধ্যে পতিত হতেন তখনই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই বিপদ হতে মুক্তির কামনা করতেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তিনাদের বিপদ হতে মুক্তি দিয়ে দিতেন। এর কারণ হচ্ছে যে নবী পয়গম্বরগণ জানতো যে বিপদ দিনেওয়ালা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার সেই বিপদ হতে মুক্তি দানকারীও তিনি। সেই জন্য তিনারা যখনই কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পতিত হতেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করতেন, সেই বিপদ হতে মুক্তি পেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, রোনাজারি করতেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমি যখন বান্দাকে বিপদের মধ্যে ফেলবো তখন যেন বান্দা আমার কাছে এই বিশ্বাস নিয়ে দোয়া করে যে এই বিপদ হতে মুক্তি দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া এই বিপদ হতে মুক্তি দানকারী কেউ নয়, এই বিশ্বাস নিয়ে বান্দা যেন আমার কাছে দোয়া করে। তো কোনো বিপদগ্রস্ত বান্দা ও বান্দি যখন বিপদ হতে মুক্তি পেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর অত্যন্ত খুশি হয়ে যান, এতটা খুশি হয়ে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে ওই বিপদ হতে মুক্তি দিয়ে দেন, ওই বিপদ হতে তাদেরকে উদ্ধার করে দেন। তো প্রিয় দর্শক, আমার আপনার নবী সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন বিপদের মধ্যে পড়তেন তিনিও দোয়া করতেন, তিনিও কামনা করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তালিম, সেই শিক্ষা আমাদের কাছে রেখে গেছেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগ্রস্ত বান্দা ও বান্দীদের জন্য কি দোয়া শিক্ষা দিয়েছেন, কি আমল শিক্ষা দিয়েছেন, সেই আমল, সেই দোয়া সম্পর্কে কিছু আলোচনা আমি আপনাদের সঙ্গে করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াগুলো জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কারাবাহু আমরুন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো বিষয়, কোনো পরিস্থিতি তিনাকে পেরেশান করে তুলতো, তিনাকে বিপদের মধ্যে ফেলে দিত, তিনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিত, তখন তিনি একটি দোয়া পাঠ করতেন। সেই দোয়াটি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই পেরেশানি হতে, ওই বিপদ হতে মুক্তির কামনা করতেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তিনাকে মুক্তি দিয়ে দিতেন। আর যে দোয়াটা তিনি পড়তেন সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পড়তেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তালিম, এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন, হে আমার উম্মতেরা, যখনই তোমরা ছোট বড় কোনো বিপদের মধ্যে, কোনো পেরেশানির মধ্যে পড়বে সঙ্গে সঙ্গে তোমরা এই দোয়াটা পাঠ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর খুশি হয়ে তোমাদেরকে বিপদ হতে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটার বাংলা অনুবাদ হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রণকারী, বিরহমাতিকা আস্তাগীস, আপনি আপনার রহমতে আমাকে সাহায্য করুন, আমাকে হেল্প করুন, আমাকে সাহায্য করুন। প্রিয় দর্শক, এই দোয়াটা পড়লেই, আপনি যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন, এই দোয়াটা পড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ওই বিপদ হতে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে, কঠিন থেকে কঠিন পেরেশানির মধ্যে পড়তেন তখন তিনি আরেকটি দোয়া পড়ে তিনি আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করতেন। প্রিয় দর্শক, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এই দোয়াটি বর্ণিত হয়েছে। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইনদাল কারাবি, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে যখন তিনি পড়তেন, কঠিন থেকে কঠিন পেরেশানির মধ্যে যখন তিনি পতিত হতেন, তখন তিনি বলতেন, কি বলতেন? প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরজি ওয়া রাব্বুল আরশিল কারীম। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। তোমরা এই দোয়াটা পড়ো, ইখলাসের সঙ্গে পড়ো, ইয়াকিনের সঙ্গে পড়ো, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ওই বিপদ হতে মুক্তি অবশ্যই দিয়ে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, এই দুটো দোয়া আমরা অবশ্যই মুখস্থ করব এবং যখনই আমরা কোনো বিপদের সম্মুখীন হব, তখন আমরা এই দুটো দোয়ার সাহায্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করব। ইনশাআল্লাহ বিপদ যত বড়ই কঠিন হোক না কেন, ওই বিপদ হতে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়ে ছাড়বেন।